হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন মর্যাদাবান নবী ও ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু অনন্য বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকেই দান করেননি। পবিত্র কোরআনের ২৭ নং সূরা আল নামলে ১৭ নম্বর আয়াতে বলা হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের জন্য মানুষ, জিন ও পাখিদের মধ্য থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র ও হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ক্ষমতার নিয়ামত দান করেছিলেন, যা অন্য কাউকে দান করেননি। নবী রাসূলদের এরূপ বিশেষ ক্ষমতাগুলোকে মজেজা বলা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করা হয়েছিল বিশেষ মজেজা, জিনদের অধীনস্থ করা, বায়ু প্রবাহে আনুগত্য, প্রাণীকুলের ভাষা বোঝা এবং তামার কঠিন অবস্থাকে তরলে পরিণত করার ক্ষমতা রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন। মূলত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনত এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমে নির্মাণ কাজ সহ সকল প্রকার কাজ করত এবং ঈমানদার জিনেরা সওয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত। দুষ্ট জিনেরা বেরিবদ্ধ অবস্থায় কাজ করত। এ প্রসঙ্গে বলা হয়েছে, বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল, আর এই কাজ করার দায়িত্ব অবাধ্য জিনদের উপর ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। জিনরা তার মৃত্যুর খবর শুনলে তৎক্ষণাৎ হয়তো কাজ বাদ দিত, যার ফলে নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যেত। এজন্য মৃত্যুর পূর্বে তিনি মেহরাবে প্রবেশ করলেন এবং ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। যথাসময়ে তার আত্মা ছেড়ে গেলে লাঠির উপর দেহ ভর করে থাকায় বাইর থেকে দেখে মনে হচ্ছিল ইবাদতে মশগুল আছেন। এরপর দেখা যায় ১ বছর পেরিয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত হয়ে গিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে মহান আল্লাহ তাআলা ওই পোকা লাগিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় ভেতরে ভেতরে লাঠি খেয়ে ফেলল। লাঠি নষ্ট হয়ে গেলে সুলাইমান আলাইহিস সালামের অসার দেহ মাটিতে লুটে পড়ে। তখন জিনেরা সেখান থেকে চলে যায়। মহান আল্লাহ তাআলা বায়ুর প্রবাহকে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। বায়ুর পিঠে নিজ সিংহাসনে বসে ২ মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। পক্ষীকুল তার হুকুমে বিভিন্ন কাজ করত। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যর রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এছাড়াও হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার ভাষা বুঝতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পরবর্তীতে পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। সুলাইমান আলাইহিস সালাম কখনো অহংকারে বশীভূত হননি। আল্লাহ তাআলার প্রেমে মশগুল এই নবী সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিলেন।